আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন স্টুডিওতে স্বাগত। শিরোনাম পড়ে এসে আমরা আলোচনায় যাব। জি, আমরা দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথমেই রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ। অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ রাওয়া ক্লাবের সেনাপ্রধান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা নিয়ে মধ্যরাতে ব্রিফিং। জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান। দলের দায়িত্ব নিতে উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম। শিরোনাম ছিল ইত্তেফাকের। রয়েছে সমকাল। শেষ সময়েও নতুন দলের নেতৃত্বে টানাপোড়েন। উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ। কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। পিলখানা হত্যার সুবিচার নিশ্চিত করতে বাংলাদেশ দায়বদ্ধ, বাণীতে প্রধান উপদেষ্টা। সতর্ক করলেন সেনাপ্রধান। নাহিদের নেতৃত্বে নতুন দল। এখনও 2 মামলায় খালেদা জিয়া। নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা, তারেক রহমান। শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনের। যুগান্তরের শিরোনাম দেখব, কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সবাইকে সতর্ক করলেন সেনাপ্রধান। নাহিদ ইসলামের পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন তরুণদের নতুন দলের। বণিক বার্তা, শিল্পে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগেও সাড়া মেলেনি। এটি ভালো একটি কথা। আমাদের মতো দেশে এটিকে আরো কঠোরভাবে দেখা উচিত। নিজেদের কাদা ছোড়াছুড়ি মারামারিতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কতা। পিলখানা হত্যার সুবিচার নিশ্চিতে বাংলাদেশ দায়বদ্ধ, প্রধান উপদেষ্টা। ওয়ার্ক টুগেদার অর আওয়ার সভারেন্টি উইল বি অ্যাট স্টেক, আর্মি চিফ। গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আন্ডার মনোপলিস্টিক কন্ট্রোল। শিরোনাম দেখে নিলাম। যে বিষয়টি আলোচিত ছিল যে গতকালকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সেই বিষয়টি আজকে শিরোনাম আসছে এবং সেনাপ্রধান কথা বলেছেন। এছাড়াও আরও বেশ কিছু খবর আছে। আমরা প্রথমে যদি নির্বাচন কেন্দ্রিক তারেক রহমান কথা বলেছেন, আমরা প্রথমে যদি পদত্যাগ করলেন যে নাহিদ ইসলাম, তার বিষয়টি যদি আপনার কাছে আসতে চাই। অর্থাৎ উনি বলেছেন যে এই মুহূর্তে রাজপথে থাকা দরকার। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যখন গঠন হয় তখন শিক্ষার্থীদের 2 থেকে 3 জন প্রতিনিধি সেখানে দায়িত্ব নেয়। সেখানে সরকারের থেকে তারা চিন্তা করছিল যে ধরনের বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নে তারা সরকারে না থাকলে হয়তো প্রেশার ক্রিয়েট করাটা বা সরকারের সঙ্গে যে ধরনের মানে মাঠ এবং সরকার এই দুটোর সঙ্গে এক ধরনের সমন্বয় চিন্তা তারা করছিল। মানে হচ্ছে যে তারা যেহেতু এগুলোকে সম্পৃক্ত থেকে করেছে, তাই চাইছিল যে নিজেরা থেকেও যদি আমরা কাজটা আরো আগায় নিতে পারি, নিয়ন্ত্রণ থাকার চিন্তাটাই তারা করছিল। সেটা ঠিকই, তখনকার চিন্তা ঠিক আছে। এবং এই মুহূর্তে যেহেতু নতুন নেতৃত্ব বা নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় সামনে আসছে, যেহেতু বিপ্লব পরবর্তী সময় যদি তাদের যে গণ অভ্যুত্থান, তাদের যে অংশগ্রহণ, সেটাকে যদি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হয় এবং বাংলাদেশকে যে লক্ষ্য তারা সেট করে নিয়ে দিয়েছিল 5 আগস্টের আগে পরে, সেই লক্ষ্যটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আসলে এখন একটি শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সেটাকে সামনে আনা জরুরি। এবং সেই হিসাব করলে এটা এক ধরনের মাইলস্টোনও বলতে পারি আমরা, যে এরকম সরকারে থাকা অবস্থায় তিনি একজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় তার হাতে ছিল, সেখান থেকে তিনি সরকারের থেকে পদত্যাগ করে এবং নতুন রাজনৈতিক দলের নেতৃত্বেই তিনি আসছেন, সে চলে আসছেন। এটাকে আমার কাছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরপরে যে পজিটিভ, পজিটিভ, এটাকে আমি পজিটিভ থেকেই দেখছি। পজিটিভ ইম্প্যাক্ট থেকেই দেখতে চাই এবং সেটাই দেখা উচিত। কারণ হচ্ছে, দেখুন, আপনি হয়তো চিন্তা করতে পারতেন যে আমি আরও 6 মাস 1 বছর সরকারের যে সার্বিক সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাকে চিন্তা করতে পারতেন, কিন্তু সেটা চিন্তা করার আসলে আলটিমেট গোল কি? বিপ্লবের বা শিক্ষার্থীদের যে আন্দোলন, বিপ্লব যেটা বলি, সেটার আলটিমেট গোল তো হওয়া উচিত ছিল তাদেরকে যে স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে, সেই স্বপ্নটা বাস্তবায়ন। সেই স্বপ্নের বাস্তবায়নের ক্ষেত্রে তারা হয়তো ভাবছে, নাহিদের হয়তো ভাবনা যে না, এই মুহূর্তে রাজপথে থাকলে, এই ধরনের দলের নেতৃত্বে থাকলে তিনি হয়তো দেশের জন্য দীর্ঘমেয়াদী কিছু চিন্তা করতে পারবেন।
সেই চিন্তা থেকেই তিনি পদত্যাগ করলেন এবং এটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। তো এখন দেখা উচিত যে দলের নেতৃত্ব নিয়ে কোনো ধরনের টানাপোড়েন সেই বিষয়গুলো সামনে ওই জায়গাতে আমিও যেতে চাই যে এই জায়গাটাতে কি মনে করেন নেতৃত্বের জায়গায় কতটুকু? হ্যাঁ, আসলে কি মানে যে কোনো ধরেন রাজনৈতিক দলের ক্ষেত্রে বা এই ধরনের যে রাজনৈতিক দল কিংবা সরকার যেখানে আপনি যান না কেন, নেতৃত্বের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন থাকেই। সেটা কিন্তু আমি ওই পদ নিব নাকি আমি এই পদ নিব, ধরেন সম মানসম্পন্ন যোগ্যতা সম্পন্ন দুইজন ব্যক্তি কে কার উপরে থাকবে, এইরকম ছোট ছোট কিছু বিষয় নিয়ে থেকে যায়। হ্যাঁ, নিজেদের মধ্যেই থেকে যায়। তো সেইটাকে যদি আমরা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে যদি বড় কিছু আমাদের আসলে জয় করতে হয়, বড় কিছু যদি পেতে হয়, এই জায়গাটাতে অবশ্যই নিয়ন্ত্রণ দরকার। যে তরুণদের এরকম রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেই লক্ষ্যেই তারা কাজ করছে, মাঠে নামছে। আপনি কি মনে করছেন নেতৃত্বের জায়গায় তরুণদের ভূমিকাটা কেমন হবে, হলে সেটি কেমন হতে পারে? হ্যাঁ, দেখুন 5 আগস্টের বা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, সেই নেতৃত্বটাকে আমরা ভালোভাবে দেখেছি, যদিও প্রেক্ষাপট এক এক সময় এক এক ধরনের হয়। ধরুন ওই 2 মাসের নেতৃত্ব দেয়া আর বাংলাদেশকে ধরুন আরও অনেক দিনের নেতৃত্ব দেয়া, এই গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠা, এগুলো একটু চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জটাকেও তরুণদের এখন সময় হয়েছে, আসলে তরুণরা এখন সেই চ্যালেঞ্জটা নিতে যে ধরনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে এবং বাংলাদেশকে তারা যেভাবে আসলে ওই 5 আগস্টের আগে পরে যেভাবে আমরা তাদেরকে যে বিচক্ষণতা দেখেছি, তারা যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছে, আশাবাদী হওয়া যায় যে না, তরুণরা যদি এটাকে সামনে এই ধরনের দল গঠন করে এবং বাংলাদেশের নেতৃত্ব যদি তারা ধীরে ধীরে উঠে আসে। দেখুন বাংলাদেশ কিন্তু এক সময় না এক সময় তরুণদের কোনো না কোনোভাবে তরুণরা কিন্তু সামনে আসবেই, আপনি সেই অন্য রাজনৈতিক দলেই আসুন না, আসতে হবেই। হ্যাঁ, তো সেটা যদি বড় প্ল্যাটফর্মে হয়ে যায় সেটা ঠিক আছে, এবং সেক্ষেত্রে তাদের একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তাদের ভিতরে যেন ওই ধরনের কোনো পারসেপশন তৈরি না হয়ে যায় যে না, আমরাও কিন্তু আসলে এখন ক্ষমতায় চলে আসছি কিংবা রাজনৈতিক দল গঠন করেছি, এখন আমরা আসলে পুরনো সব ভুলে গেলাম, সেটা না। নতুনত্বের জায়গাটাকে তাদেরকে ধরে রাখতে হবে, সেটাই আসলে বড়। আমরা সেটি প্রত্যাশা করি। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধান গতকালকে এই কথা বলেছেন। সেনাপ্রধানের যে বক্তব্যটা গতকালকে তিনি রেখেছেন এবং সেটা শুনেছি, প্রত্যেকটা কথাই বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বেশি তাৎপর্য বা বেশি গুরুত্বপূর্ণ, তিনি যেটাকে বেশি ফোকাস দিয়েছেন কালকের বক্তব্যে, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে রাজনৈতিক আদা ছোড়াছড়িও কথা আছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ ভয়ানক ধরনের অবনতির চিত্র আমরা কয়েকদিন থেকেই দেখছি, এখনও যাচ্ছে। সেই কাদা ছোড়াছড়ি তিনি বন্ধ করতে বলেছেন, যেটা এই কারণেই বলেছেন, দেখুন এই বাংলাদেশটা এই মুহূর্তে এই গত 6 মাসে যেভাবে বাংলাদেশটা এগুচ্ছে চলছে, এই বাংলাদেশকে তো এখন একটা ঐক্যের সুর আমরা শুনছিলাম প্রথম 3 মাস 4 মাস, বেশ ঐক্যের সুর শুনছিলাম। এখন কেন ঐক্যটা থাকছে না, এবং সেই ঐক্যের জায়গায় কেন অনৈক্য সুর? এবং বেশ ভালোভাবেই উনি যে কথাটা ব্যবহার করলেন যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, এই ধরনের কথাগুলো উনি ব্যবহার করছেন, আমরাও এগুলো প্রতিনিয়ত ফিল করছি যে না, এই ধরনের ঘটনা এখন ঘটছে বাংলাদেশে। এরকম উনি সেইটা যেন না হয়, সেটার জন্য না হয় উনি বলতে চাচ্ছেন যে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের পদক্ষেপে নিন, তা না হলে সতর্ক করেছেন, তা না হলে বিপন্ন হবে স্বাধীনতা। আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।